যে ইমাম আজম যখন বলতো ক্ষমতা নেওয়ার জন্য বলতেন, হাদিস উনি বলতেন, মান জালা কাজিয়ান বাইনান নাস ফাকাত যুবে বেগার সিক্কিন, মান জালা কাদিয়ান বাইনান নাস, যে মানুষের মধ্যে বিচারক হয়, ফাকাত যুবে বেগারি সিক্কিন, সে বিনা ছুরিতে জব হয়ে যায়। অর্থ বুঝো? হ্যাঁ, কেউ যদি কোনো মানুষের বিচারক হয়, খলিফা হয়, তাহলে সে বিনা ছুরিতে সে জব হয়। অর্থ এটার কঠিন একটা বিষয়, কারণ ইনসাফ তো বজায় রাখতে হবে। ইনসাফ যদি বজায় না রাখে তাহলে তার জন্য জাহান্নাম ওয়াজিব। এখন খোলাফার ক্ষেত্রে হযরত সাহাবাগেরা ওনারা করছেন, এটা তো সোজা জিনিস না, অনেক কঠিন বিষয়। বা পরবর্তীতে যারাই আসছে, বা উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ যারা করছেন, সাহাবাগেরা বলছে ওনার জন্য এটা সহজ, ওনার তো সরাসরি নূরে মুজাসসাম ওনার সৌবত ওনারা লাভ করছেন, ও সহজ হয়ে গেছে। পরবর্তী মধ্যে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ উনি একলা, এরপর যদি সাইদুন বেলুন উনি তো অত বিস্তারিত করতে পারেন নাই। সেই হিসেবে অনেক কঠিন এটা, পুরাটার মধ্যে ইনসাফ বজায় রাখা। কারণ যত সৃষ্টি তার অধীন আছে, সবাই আবার যত ফজিলত তার একলা তত ফজিলত। এটা তো সোজা জিনিস না। কারণ যারাই খেলাফত করে তারাই বিরুদ্ধে দেখবো, দেখা যায়। কারণ তাদের বিরুদ্ধে দেবো গিয়া খেলাফত করতে সব কোরআন সুন্নাহর মধ্যে করতে হবে, কিন্তু কারো পক্ষে বিপক্ষে কোনো সুযোগ নাই। যারা খেলাফতের জন্য বলে এদের আমল আখলাক শুদ্ধ আছে, এরই তো বিরোধিতা করবে। এখন মুখে মুখে বলে হয় খেলাফতটা খুব ভালো, এটা হওয়া উচিত, যখন হয়তো আইনটা যখন জারি হয়ে যাব তখন তো চুচেটা শুরু হয়ে যাব। পর্দা করতে হবে, ব্যবহার হইতে পারবে না, ছবি তুলতে পারবে না, গান বাজনা শুনতে পারবে না, হারাম কোনো কাজ করতে পারবে না, সব সুন্নত মরুদে করতে হবে, মাথার তালিতে পায়ে তোলা পর্যন্ত। এখন কেমনি কি করবে তখন? তখন তো চুচেরা শুরু করবে, জায়গা থেকে ফিকির না, এক্সট্রা কিছু না থাকে।